নারায়ণে পরায়ণে সর্বশাস্ত্রী হরে দেবী নারায়ণী নমস্তুতে। নারায়ণং নরে চৈব নরোত্তমং দেবীং সরস্বতীশ্চৈব তথ জয় ব্যাসমুদিরয়েতে। নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতম দেবী প্রণমে হরিপ্রিয়ে। পঞ্চতম আত্মকাম কৃষ্ণ ভক্ত সর্বকাম ভক্ত অবতারাং নমামি ভক্ত শক্তিকম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণ কৃষ্ণ চৈতন্যে গৌরীশে নমঃ। লীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাবাং জগন্নাথায় নমো নমঃ। নমো বৃন্দায় তুলসীদেবায় প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবর্তায় নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোস্বামীর করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোস্বামী প্রভু মোরে কর দয়া চরণে শরণ নিলাম দিও পদ ছায়া। এই ছয় গোস্বামী জবে করুণা করিবে রাধা কৃষ্ণ প্রেম ভক্তি অবশ্যই মিলিবে। জয় জয় নিত্যানন্দ গৌরাঙ্গ জয় সতীচন্দ্র জয় জয় নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিত্যানন্দ অদ্বৈত গৌরাঙ্গ। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ বাসুদেব ঘোষ কহে জোর করিয়া ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। তুমি যোগেশ্বর তুমি যজ্ঞেশ্বর তুমি মহেশ্বর তুমি ভূতেশ্বর তুমি হৃদেশ্বর তুমি আত্মাশ্বর তুমি অনন্ত লোকেশ্বর তুমি সর্বলোক মহেশ্বর তুমি সর্বেশ্বর তোমায় অনন্ত কোটি প্রণাম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রী হরি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় নিতাই জয় গৌর। ওম তৎসৎ ওম তৎসৎ নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম শ্রীমদ্ ভগবদ গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষির অনুষ্ঠব ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসত্য সত্যতাং প্রজ্ঞাবাদস্য ভাষায়তে ইতি বীজং সর্বধর্মাং পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। ওম ত্বং সর্বপাপেভ্যং মোক্ষয়স্য মে মা শুচম। ওম ক্লীকাং শ্রীকৃষ্ণ পিতার্থে পাঠে বিনিয়োগ। ওম নৈনং সিদান্তি শাস্ত্রাণি নৈনং দেহন্তি পাবকান। ওম উষ্ঠাবায় নমঃ। ন চৈনং ক্লেদয়ং তপনা শেষয়ন্তি মরুস্তং তর্জনিবর্ষ অসিদ্ধায় মোদামোহায় ক্লেদয়ং তবে বচর্ষে মধ্যমা বৈশিষ্ট্যায় নমঃ। নিত্য সর্বগত স্থান সনাতন অনামিকায় ওম। পার্শ্বমে পার্শ্বরূপাণি সহস্র কনিষ্ঠায় নমঃ। নানাবিধানি দীপানি চা নানা বর্ণা কীর্তিনি চা। ওম অস্ত্রায় পর। ওম নৈনং সিদ্ধান্তি শাস্ত্রাণি নৈনং দেহন্তি পাবকাং। ওম হৃদয় মম ন চৈনং ক্লেদয়ং তপনা শেষয়ন্তি মরুস্তং শিরস্বয় অসিদ্ধায় মোদামোহায় ক্লেদং তপয়ে বচর্ষিকা বৈশিষ্ট্যায় নমঃ। নিত্য সর্বগত স্থান সনাতন কবজায় ওম। পার্শ্বমে পার্থরূপাণি সহস্র ত্রিনেত্র বৈশিষ্ট্যায় নমঃ। নানা বিদ্যানি দিব্যানি চ নানা বর্ণা কীর্তিনি চ। ওম গণেশায় নমঃ। ওম ব্রহ্মণ্য দেবায় নমঃ। ওম বিষ্ণবে নমঃ। ওম ভাস্করে নমঃ। ওম বরুণ দেবতায় নমঃ। ওম দশদিব্যায় নমঃ। ওম গন্ধর্ব যক্ষ রক্ষ ঋষি আদিত্য বসু রুদ্র সর্প ঋষি সন্তয় নমঃ। ওম দশদিব্যায় নমঃ। ওম পিতৃভ্যায় নমঃ। ওম মাতৃভ্যায় নমঃ। ওম গুরুভ্যায় নমঃ। ওম গুরু পরম্পরায় নমঃ। ওম গুরু বর্গায় নমঃ। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর শ্রীনাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। পার্থের প্রবর্তিত কৃষ্ণ জগৎ কারণ গুরু
কবিতা করিলেন ভারতে প্রকাশ, কবিতায় প্রচারিলেন প্রাণ কৃষ্ণদাস। আশ্রিতের কল্পতরু দেবকী নন্দন, কৃপা কর মোর প্রতি কৃপা বলকন। গীতার উদ্দৃষ্ট তুমি সর্বতত্ত্ব সার, প্রণামী সে তব পদে অধম তোমার। অঙ্গিতা অঙ্গিতা জয় গীতা জয় গীতা। জয় জয় শ্রীমদ্ ভগবত গীতার প্রীতি প্রেমানন্দে। জয় নিতাই জয় গৌরী। আমার পরম আরাধ্য দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু আস্পদ উভয়েই অপ্রকট লীলায় নিত্য লীলায় প্রবিষ্ট। তার সেই অপ্রকটিত ধাম থেকে আমার প্রতি তিনি কৃপাশীর বর্ষণ করুন এবং করুণা করুন, এবং প্রার্থনা করি তার সেই নিত্য লীলা উভয়ের জয়যুক্ত হোক। সবাই সেই রাতুল চরণ কমলে বন্দনা করে আজকে দুই একটি ভগবত কথা আস্বাদনে প্রবৃত্ত হব। সকলের কৃপাশীত এবং চরণগুলোকে মস্তকে ধারণ করে দুই একটি ভগবত কথা আস্বাদন করব। কারণ ভগবত কথা প্রবচন করবার মতন কোনো শিক্ষা দীক্ষা, কোনো বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য আমার কিছু নেই। তো যতটুকু করুণা হয়েছে সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, ভগবত সঙ্গ করে সেখান থেকে আস্বাদিত অনুভব অনুভূতিকে আশ্রয় করে আজকে দুই একটি ভগবত কথা আস্বাদনে প্রবিষ্ট হব। জয় নিতাই জয় গৌরী। আমাদের সৃষ্টি থেকে এই পর্যন্ত ঐশ্বর্য পুরুষোত্তম নারায়ণ, মর্যাদা পুরুষোত্তম রঘুবীর রামচন্দ্র, লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, প্রেম পুরুষোত্তম শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, এই চার যুগের ধর্ম প্রবর্তনে চার অবতার স্বরূপে জগৎজীবকে কল্যাণ করার জন্য যুগে যুগে অবতীর্ণ হয়েছেন। তাই গীতাতে কি বলেছেন? ভগবান অর্জুনের কাছে প্রবচন দিয়ে জগৎজীবকে শিক্ষা দিলেন। কি বললেন? এই জ্ঞান আমি দান করি প্রথমে সূর্যরে, সূর্য মনুরে, মনু ইচ্ছা করে, পরম্পরা ক্রমে রাজস্বীরা পায়, কাল বসে পার্থ ইয়া নষ্ট হয়ে যায়। অর্জুন এই কথা শুনে বলো, তুমি এই জ্ঞান কিভাবে দান করলে? তোমার জন্ম পরে, সূর্যের জন্ম আগে, তো সূর্যকে তুমি এই জ্ঞান কিভাবে দান করলে? ভগবান স্মিত হেসে সুন্দর করে বললেন, বহুবার জন্মে আসি তুমি আর আমি জ্ঞাত আসি পার্থ, ভুলিয়াছ তুমি। জন্ম মৃত্যু নাই কুমার, আমি তো ঈশ্বর, নিজ মায়া বলে ধরি এই কলবার। ধর্মের গ্লানি পাপ বৃদ্ধি হইবে যখন, অবতীর্ণ হই আমি ধরাই তখন। সাধু তিরান পাপিনাশ করিতে সাধন, যুগে যুগে এসে করি ধর্ম সংস্থাপন। যুগে যুগে ভগবান আসলেন জগৎজীবকে মুক্ত করার জন্য। কেমন সুন্দর দেখেন, আমরা সৃষ্টি থেকে এই পর্যন্ত চুল পরিমাণও কোথা থেকে বিস্তৃত হতে পারিনি। আমরা ছোট্ট ছোট্ট ক্ষুদ্র খণ্ডে খণ্ডে বিভক্ত হলো এই ধরাধাম বসুমতী বসুন্ধরা। হতে হতে সেই ক্ষুদ্র ক্ষুদ্র ভূমণ্ডলের কিছু কিছু অংশের ভূপতি হলেন, নৃপতি হলেন। তারা এই দেশটাকে শাসন করবার জন্য কিছু আইন প্রণয়ন করলেন। আমাদের এবারকার 13 আইন প্রণয়ন হলো এই কিছুদিনের মধ্যে। বাংলাদেশের সামান্য ক্ষুদ্রতম একটা ভূখণ্ডের মধ্যে যদি 13 বার সামান্য ভূখণ্ডের সামান্য কটা মানুষকে শান্তি, সুখ, তৃপ্তি এবং মুক্তি দেওয়ার জন্য এবং তাদের শান্তি দেওয়ার জন্য যদি এই সামান্য কটা মানুষের জন্য 13 বার সংস্কার করতে হয় আইনকে, তাই ভগবানের এই অনন্ত লোক, অনন্ত বিভব, অনন্ত কোটি নক্ষত্র মণ্ডল, এই জগতের ধরাধামের সমস্ত মানুষকে সংস্করণ করার জন্য, ধর্মকে সংস্করণ করার জন্য ভগবানকে বারবার আসতে হবে না? তাই ভগবান এসেছেন। তো আমরা আজকে দুটি লীলা কথা সাধনে প্রবিষ্ট হব। মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র আর লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, দুটো লীলাই। কিন্তু এই দুটো লীলা কি, এটা আমরা যদি একটু আস্বাদন করি, সবাই শ্রবণ করুন, সবাই শ্রবণ করুন। বলা হলো একটা লীলা মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের লীলাকে অনুকরণীয়, আর লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের লীলা অনুসরণীয়। কারণ ভগবান যে লীলা করেছেন, তারপরে ভগবানের এই লীলাগুলোকে যদি আমরা অনুকরণ করতে যাই,
যা কোনো ক্রমে সম্ভব নয়, অনুকরণীয় নয়। কিন্তু মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের প্রত্যেকটা লীলা আমাদের প্রতিপালনীয়, অনুকরণীয়। সেই বিষয়ে একটু আস্বাদন করি। রামচন্দ্র জগতে অবতীর্ণ হয়েছিলেন, পূর্ব জন্মান্তরে তার মা এবং বাবা ছিলেন যারা, তাদের 28,000 বছর তপস্যার ফল। 28,000 বছর মানে এই পৃথিবীর 28,000 কোটি বছর। এত বছর ধ্যান তপস্যা সাধনা করায় ভগবান প্রীত হলেন। ভগবান প্রীত হয়ে আকাশবাণী করলেন, তোমার ধ্যান তপস্যায় প্রীত, বর প্রার্থনা করো। তখন এই মাধুর্যপূর্ণ কথা শ্রবণ করে বিস্মিত হলো, কোথা থেকে আসে আকাশবাণী? বলল, হে প্রভু, যার কণ্ঠ না জানি এত মধুর, তাই তার মাধুর্যপূর্ণ শ্রীমূর্তি কত না জানি মাধুর্যপূর্ণ, একবার সাকার স্বরূপে অবতীর্ণ হও প্রভু। ভগবান অবতীর্ণ হলেন, বলল বর প্রার্থনা করো। বরদান করলে 28,000 তপস্যার ফলে বলল, আমি আগামীতে যখন আসবো ত্রেতা যুগে, তখন আমি তোমার সন্তান হয়ে আসব। রামচন্দ্র আসলেন, জগতে অবতীর্ণ হলেন দুপুর বেলা, দিন 12টায়। আর লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হলেন কখন? রাত 12টায়। এই দুটো লীলা কিন্তু সব বিপরীতমুখী, একটার সঙ্গে একটা সামঞ্জস্য নয়, বিপরীত। ভগবান জন্মগ্রহণ করিলেন, ভগবান লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন। ভগবান ছিলেন 8 ভাই, 8ম গর্ভা সন্তান। আর মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র কয় ভাই ছিল? 4 ভাই। তাহলে ভগবান রামচন্দ্রের 4 জন আর এর হচ্ছে 8 জন, বিপরীত, আরো দ্বিগুণ। রামচন্দ্রের এক দ্বার প্রতিগ্রহী, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের 16,108 জন মহিষী ছিল। তা বলা হচ্ছে কেন? রামচন্দ্রের লীলাগুলো অনুকরণীয়, আর ভগবানের লীলা অনুকরণ করা জীবের পক্ষে সাধ্য সামর্থ্য নয়। অপরাধ ও পাপ ও কল্পনা করলেও পাপ হয়, এটা শুধু স্মরণীয়। কেন? 16,108 জন বিয়ে করতে পারবে মানুষ জগৎ জীবে? কারোর পক্ষে সম্ভব? কিন্তু ভগবান লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ 16,108 জনের গৃহে 16,108 জন প্রতিরূপে 16,000 গৃহে একই সঙ্গে লীলাবিলাস করেছেন এবং গৃহস্থ কর্ম সম্পন্ন করেছেন। রামচন্দ্র একদার প্রতিগ্রহ ছিল, একজন স্ত্রী ছিল তার। মন্দোদরী সুপনাকা কি করলো? তো ওর পতিত্ব বরণ করতে চাইলেন, নাক কেটে দিল। তার পরিগ্রহ করেনি রামচন্দ্র। ভগবান লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধন ধারণ করিলেন 7 দিন আমাদের কনিষ্ঠ আঙ্গুলিতে। মানুষের পক্ষে সম্ভব? এটা অনুকরণীয়, এটা অনুকরণ করা যায়, সম্ভব? একখানি ইটও হাতের পরে 7 দিন কেউ রাখতে পারবে? এটা সম্ভব না কখনো। তাই ভগবানের লীলাগুলোকে শুধুমাত্র স্মরণ করা যায়। কিন্তু মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের লীলাগুলোকে শুধু অনুকরণীয় নয়, প্রতিপালনীয়। রামচন্দ্র বনে যাবেন, বনবাস হয়েছে, পিতৃসত্য রক্ষার জন্য বনে যাবেন। মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র কেন সকলকেই, জগদ্দীপের কীটাণুকীটকে পর্যন্ত মর্যাদা দান করেন? তাই তিনি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। পিতৃসত্য রক্ষা করার জন্য বনে যাবেন। ঐকইমার ইচ্ছা হলো পূরণ করার জন্য দুটো বর একসময় চাইলেন, বলে যখন প্রয়োজন হবে তখন চেয়ে নেব। দুটো বর চাইলেন, সেই বরটা চাওয়ার সময় হয়েছে যখন রাজাভিষেক হবে রামচন্দ্রের। এ সময় যে বর চাইল চক্রবর্তী সম্রাট অযোধ্যা অধিপতি দশরথের কাছে, বলে এবার আমার দুটো বর প্রার্থনা, বরটা দাও। কি বর? একবারে ভরতকে 14 বছর রাজত্ব আর
রামচন্দ্রকে সেই 14 বছর বনবাস। যখন এই বর চাইল, তখন অযোধ্যা দেবতী কি করলেন, কৈকেয়ীর পা পর্যন্ত জড়াই ধরে বললেন, তুমি প্রথম বরটাই পালনীয় নাও, দ্বিতীয় বরটা তুমি ফিরিয়ে নাও, কারণ ভরত রাজা হোক তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু রামচন্দ্রকে বনবাসে দিন এটা তুমি ফিরিয়ে নাও। কৈকেয়ী বলল, বর দিতে হয় দাও, না দিতে হয় তো তুমি বলো যে আমি মিথ্যাবাদী, চক্রবর্তী সম্রাট অযোধ্যা দেবতী মিথ্যাবাদী। এ কথা শুনে রামচন্দ্র বনবাসের জন্য তৈরি হয়ে আসলেন। যখন তৈরি হয়ে আসলেন, এসে কি করলেন, প্রথমে তার মা বোন কৌশল্যাকে প্রণাম না করে সোজা কৈকেয়ীকে দিয়ে প্রণাম করলেন। যখন কৈকেয়ীকে প্রণাম করতে গেলেন, কৈকেয়ীকে প্রণাম করে বললেন, তুমি কি আমার সঙ্গে তামাশা করছো? না মা, আমি তোমায় তামাশা করছি না মা, কারণ তুমি আমার যে কল্যাণ বা মঙ্গল সাধন করার জন্য যে পথ প্রার্থনা করেছো, এতে আমি জগৎ জীবের কাছে ধন্য এবং জগতের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞতার্থ যে তুমি আমাকে যথার্থ রাজা তৈরি করার জন্য এটি করেছো। আর যদি আমি বনে যাই, বনে গিয়ে আমি কি হবে, যখন আমি বনে যাব, বনে গিয়ে ঋষি মহর্ষি রাজর্ষিদের সঙ্গ পাবো। বলতেছে রাজ্য অধিকার করার চেয়ে ঋষি রাজর্ষি মহর্ষিদের সঙ্গ করাই উত্তম, করলে এটাই পরমার্থিক কল্যাণ হয়, জ্ঞান হয়, আমি পাকা রাজা হতে পারবো। সেই জন্যই মা, তুমি আমার উত্তম কাজটাই করেছো বনে যাওয়ার জন্য। তাই প্রণাম করে যখন উঠলো, এবার তখন লক্ষণ আসলো, বলে আমিও তোমার সঙ্গে যাবো না। বলে না, তোমার তো বনবাস হয়নি, বনবাস হয়েছে আমার, তুমি কেন যাবে? বনবাস হয়েছে তো আমার, তোমার তো বনবাস হয়নি। রামচন্দ্র বললেন, আমি আপনার আদেশ পালন করতে সমর্থ নই। বলো, তুমি যদি আমায় ভালোবেসে থাকো, আমি তোমার আদেশ করছি, তুমি রাজ সিংহাসন রাজ্যভার গ্রহণ করো, প্রজাপতি পালন করো এবং পিতামাতার সেবা করো। বলছি যে মৃতের উপদেশ দিয়ে কোনো লাভ নেই দাদা, মৃতের কোনো উপদেশ কোনো কাজে আসে না। রামচন্দ্র বললেন, তুমি আমার সাক্ষাৎ সামনে দাঁড়িয়ে আছো, জলজান্ত জীবন্ত মানুষ, তুমি মৃত হলে কি করে? বলা হলো, রাম আমার প্রাণ, রাম যদি অযোধ্যা ত্যাগ করে তাহলে দেহটা লক্ষণের, তা রাম যদি দেহই যদি প্রাণ না থাকে, তা মৃতের উপদেশ দিয়ে কোনো লাভ আছে? রামচন্দ্র বললেন, যাও, যদি তোমার মা এবং তোমার স্ত্রী অনুমতি দেয় তবে তুমি আমার সঙ্গে আসতে পারো। যখন এই অনুমতি চাইলো, তখন সুমিত্রা চলে এসেছে, বরণডালা সাজিয়ে লক্ষণকে আশীর্বাদ করে তিলক চন্দন সাজিয়ে দেবে। বলে, রাজপুরী তো অনেক সময় লাগবে তোর আসতে, তাই বরণডালা সাজিয়ে নিয়ে আসছি, তোর যাতে যেতে বিলম্ব না হয়। এ সময় যখন এরকম আসলো, এবার সীতা যখন আসলো, তখন বললে, তুমি রাজমহিষী, তুমি রাজকন্যা, তুমি রাজদুলালী, তোমার বনবাস, এই কঠিন জীবন তোমার পক্ষে সম্ভবপর না, তুমি এই রাজ্যে গৃহে থাকো। বললো, আমি যেদিন তোমার অগ্নি সাক্ষী করে পতিত্বে বরণ করেছি, সেই দিনকে আমার পতি পরম দেবতা অর্থাৎ পতিব্রতা ধর্ম আমার পালনীয়। এখন আমি সেই প্রতিপালনের পতিব্রতা ধর্ম পালন করবার জন্যই আগ্রহী, আমি অন্য কোনো ব্রত চাইনি। যখন বনে চলে গেল, বনে যেতে যেতে ভোগ চণ্ডালের দেশ দিয়ে প্রবেশ করলো, তখন প্রায় সন্ধে হয়ে আসে। যখন কুহক চণ্ডাল হচ্ছে ওই এলাকার রাজাধিপতি, যখন রামচন্দ্র সেখানে গেছে, যাওয়ার সঙ্গে সঙ্গে ওদের যথার্থ সেবা পরিচর্যা করেছে,
এখন ওই কুহক রাজা ও তখন কি করেছে, ওই ঘাস দিয়ে তৃণ দিয়ে দুটো আসন তৈরি করেছে, বিছানা তৈরি করেছে। বিছানা তৈরি করে বসাতেছে, তখন বললো প্রভু চলেন আমার গৃহে চলেন। বলে আমি গৃহে ত্যাগ করেছি, ওই গৃহে প্রবেশ আমার পক্ষে সম্ভব না, নিষেধ, আমি গৃহে প্রবেশ করতে পারবো না। ওই কুশাসনেই বসে ওরা রাত্রি জাগরণ করলো, সারা দিন থাকলো। আর রামচন্দ্র ওই লক্ষণ সারা রাত্রি ব্যাপী সেই রামচরিতমারা, রাম মহিমা, রামলীলা কীর্তন করলো। এখন ওইখানকার যে নদী পারাপার করার যে পাটনি, তাকে ওদের ওই ভাষায় বলা হয় কিবট। ওই মাধব পাটনি সারা রাত্রি জাগরণ করে রামচরিত শুনেছে। রামচরিত্র শোনার পরে ওই মাধব পাটনি এক সময় ওই কুয়ক রাজার অসুস্থ হয়ে পড়লে সেবা শুশ্রূষা করে দুটো বর দিতে চাইলো। বলতেছে আমার যখন প্রয়োজন হবে আমি তখন বরটা চেয়ে নেবো। তো যখন জানে যে কুয়ক সেই মাধব পাটনি অত্যন্ত গরিব, তার নৌকা জরাজীর্ণ, আর ওদিকে অনেক নামি দামি রাজপঙ্খী ময়ূরপঙ্খী নৌকা আছে, যদি ওই নৌকা থাকে আমার নৌকায়, তখন রাজবল্লভচন্দ্র রামচন্দ্র আমার নৌকায় উঠবে না। কুহক রাজার কাছে যেই বললো প্রভু আপনি আমায় দুটো বর দিতে চেয়েছিলেন, সেই বরটা আমাকে আজকে দিন। আমি কালকে সকালে ওই খেয়াঘাটের একমাত্র আমি ছাড়া আর কোনো পারাপারের নৌকা থাকবে না, এটা আপনি অনুমোদন করে দিন। সমস্ত নৌকা সেখান থেকে চলে গেল। রামচন্দ্র তখন সেখানে ওই নৌকায় পার হবেন। যখন রামচন্দ্র সকালবেলা হয়ে যখন পারের ঘাটে গেছে, তখন মাধব পাটনি নৌকাটা একটু দূরে রেখে মাথায় পাগড়ি বেঁধে আনমনায় বসে আছে। তখন রামচন্দ্র যে ডাকে, ও মাঝি ভাই দয়া করে আমাদের পার করে দাও। তো তিন চারবার ডাক দেওয়ার পরেও পাটনি ওদিকে খেয়াল করেনি। তখন লক্ষণ তো রাগী, লক্ষণ রেগে বলল, ও মাঝি তোমার ডাকতেছে বারবার, কানে শোনো না? বলে হ্যাঁ শুনি প্রভু। বলতেছে আমি সব শুনতে পাই, কিন্তু ডাকে উত্তর নিলে না, শুনলে না যে? বলে আমি পরীক্ষা করছিলাম। কি পরীক্ষা করছিলে? রামচন্দ্র বলছে আমি পরীক্ষা করছিলাম যে প্রভু আমার নৌকায় পার হবে তা এক থেকে সাড়া দেয় কিনা। যখন এই জায়গায় আসলে বলে আমাদের তাহলে দয়া করে পার করে দাও। যখন পার করে দাও বললো, বলতে আমি আপনাদের পার করে দেব না। কেন দেবে না? বলে একটুখানি সামনের দিকে এগিয়ে যাও, ওখানে জল কম, ওখান দিয়ে তোমরা অনায়াসে পার হয়ে যেতে পারবে। রামচন্দ্র শুনে বললো দেখো তোমার মা সীতা, ও তো পার হতে পারবে না, ও এক বস্ত্রে গৃহ ত্যাগ করেছে, আমরা নাই পার হবো, তুমি পার করে দাও। বলতেছে আমি পার করে দিতে পারি, আমি পার করে দিতে পারি, কিন্তু তোমার সঙ্গে আমার শত্রুতা আছে। কিসের শত্রুতা? বলে তোমার সঙ্গে নয়, তোমার পায়ের সঙ্গে নয়, তোমার পায়ের ধুলোর সঙ্গে আমার শত্রুতা। বলে শত্রুতা কেন? বলে আমি কালকে রাত্রি সারা রাত্র জেগে রাম মহিমা রামচরিতমালা শুনেছিলাম। তুমি প্রভু তোমার ওই পা একটা পাথরের পর রেখেছিলে, সেই পাথর নারী মূর্তি হলো, নারী রূপ ধারণ করলো। যদি তুমি ওই পা নিয়ে আমার নৌকায় পার হও, আমার এই জরাজীর্ণ নৌকায়, এই দিয়ে আমার জীবন জীবিকা, যদি এই নৌকায় পা দিলে যদি এই নৌকা আমার নারী হয়ে যায়, আমি একটা স্ত্রী তাই সামলাতে পারিনি, আর যখন আর একটা হয় আমি চালাবো কি করে? লক্ষণ তো রাগেশ্বরী, বলছিস কেন তুমি বোঝাবা, তোমার স্ত্রীকে বোঝাবা। তখন বলছে দেখো বোঝাতে পারবা না, তুমি তো প্রভু রামচন্দ্রকে বোঝাচ্ছ। তখন মাধব পান্ডি বলল ভগবানকে বোঝানো সহজ, কিন্তু গৃহিণীকে বোঝানো সহজ নয়। তো পার করো, কি করবা, উপায় বলো। রামচন্দ্র বললো এবার উপায় বলো। রামচন্দ্র উপায়ের কথা বলার সঙ্গে সঙ্গে বলল আমার এই নৌকায় যে এই নৌকার জল ছেঁচার যে কাঠের ছেঁচনি আছে, ওইটির ওপর দাঁড়াও, আমি তোমার পাটা ধুয়ে তারপরে নৌকায় তুলব। রামচন্দ্র এসে এখানে দাঁড়াইলো। লক্ষণ বলতে যাও তাড়াতাড়ি যাও, কাছেই তো গঙ্গা, এক ঘটি জল নিয়ে এসো। বলছিস প্রভু আমি পরের জল নেব না, আমি পরের জল নেব না। পরের জল মানে বলেছে ব্রহ্মা তো স্বয়ং ব্রহ্মা ভগবানের পা ধুয়ে দিল, সেই জল এই গঙ্গা স্রোত হয়ে বইছে, আমি অপরের জল নেব কেন? আমার ভেতরে যে দুই চোখের গঙ্গা স্রোতস্বিনী আছে, আমি আমার চোখের জল দিয়ে প্রভুর পা ধুয়ে দেবো। যখন পা ধুয়ে যাচ্ছে, কাঠের উপর দাঁড়িয়ে আছে, একটা পা দিয়ে ধোয়া গেলে আর একটা পা দিয়েছে, তখন আর একটা পা নিচে লেগে গেছে। বলছে প্রভু তুমি অত বোকা কেন?
ওই পাটা তো ধুলো লেগে গেল, তো আবার তো তাই হলো। বলে আমি তো দাঁড়াতে পারছি না। বলে তুমি তো আমারে অবলম্বন করো, আমারে ধরে দাঁড়াও। তখন কি করলো প্রভু, বললো প্রভু তুমি আমার মাথার পরে হাত রাখো। যখন মাথায় হাত রাখলো চোখের জল দিয়ে ধুয়ে দিচ্ছে। মা সীতা বলল, যে ভাগ্য অনন্ত কোটি নক্ষত্র মণ্ডলের মহা ঋষি মহর্ষি রাজর্ষি তপস্বীরা পায়নি, দেবতারাও পর্যন্ত মানে মা লক্ষ্মী যে সুযোগ পায়নি, কি ভাগ্য তোর আজকে কেবল তুই স্বয়ং রামচন্দ্রের মাথার পরে হাত দিয়ে পা ধুয়ে ধুলো দিয়ে নিচ্ছিস, যে কৃপা স্বয়ং লক্ষ্মী দেবীও পায়নি, তুই সেই ভাগ্যবান। বলে তুমি যদি পাগুলো পার করবা আবার তো ধুলো লাগবে, তা নিয়ে যাওয়া কি করে? বলে তুমি এত বোকা কেন? আসলে যারা রাগী হয় তারা একটু বোকাই হয়। কেন আমি প্রভুকে আমার কাঁধে করে নিয়ে যাব? নৌকায় বসানো। নৌকায় বসাই যখন পার করছে তখন পূব আকাশের নবারুণ রক্তিম আভায় সূর্য আলোকিত হচ্ছে, অনন্ত ঐশ্বর্য পরিপূর্ণময় সোনালী সকাল। আর সেই স্রোতধারা বইছে, আর রাম প্রেমের মহিমা স্রোতধারা বইছে সেই মাধব পাটনির অন্তরে। যখন গুণকীর্তন করছে, নদী যখন পার হবে ওই কিনারে যে বারবার কিনারা যাচ্ছে আর ফিরে যাচ্ছে। লক্ষণ বলল, কি হলো নৌকো তীরে ভেড়াও, বারবার ঘোরাচ্ছ কেন? বলতেছে আর একটা শিক্ষা দেবো প্রভুকে। কেন? বলে যেদিন আমরা প্রভুর ওই পারের ঘাটে যেয়ে দাঁড়াবো, সেদিন যেন প্রভু আমাদের একবারেই পার করে দেয়, যেন বারবার না ঘোরায়। আজকে আমরা 84 লক্ষ জন্ম পরিক্রমা করে করেই আজকে এই মনুষ্য জন্ম পাইছি। এই 84 লক্ষ জন্ম আমাদের পরিক্রমা করে ঘোরাচ্ছে, প্রভু যেন এবার জন্মে আমাদের একেবারেই পার করে দেয়। এবার যখন তীরে উঠলো, পার হবে, তীরে পার হচ্ছে, বলছে দেখো তুমি তো পার করলে, কিন্তু পারের তো কিছু করি দিতে হয়, তা আমি পারের করি কি করে দেই তোমারে? বলছে প্রভু তুমি এত বোকা কেন? একজন পাটনি যদি আর একজনের পাটনির নৌকায় পার হয়, তার কাছে ভাড়া নেয় না। এক গাড়ির ড্রাইভার কখনো আর এক গাড়ির ড্রাইভারের এই গাড়িতে বইলে ভাড়া নেয় না। তখন লক্ষণ বলতেছে, তুমিও মাঝি, আমার দাদাও মাঝি। মানে বলে আমি তো এই ছোট্ট নদীর গঙ্গার ঘাটের মাঝি, আর তোমার দাদা এই মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র রাজকিবার সেই এই ভব নদীর মাঝি। আমরা যেদিন তার নদীর তীরে পার হবো বলে আসবো, সেদিন যেন আমাদের কাছ থেকে তুমি করি নিও না প্রভু, সেই বিনা করিতেই যেন পার করে দিও। যখন পার হয়ে ডেঙায় উঠলো, তখন যে এখান থেকে সোজা ভরদ্বাজ ঋষির আশ্রমে যেয়ে উঠলো। ভরদ্বাজ ঋষির আশ্রমে যেয়ে যখন উঠলো, তখন রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের ভরত ঋষি কি করলো? যথার্থ অভ্যর্থনা দিয়ে তাকে স্বাগত জানালো। যখন স্বাগত জানালো রাজ ঋষি যথেষ্ট সেবা পরিচর্যা করলো। সেবা পরিচর্যা করার পর তখন বলছে, দেখো ঋষিবর, যদি আমার রাধে রাধে আমার 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 ভাই, আমি জানি ভরত ও নন্দীগ্রামে ছিল, মামার বাড়ি ছিল। আমি যখন বনে আসছি ভরত বাড়ি ছিল না। আমি জানি আমার ভাই ভরত সে আমাদের ফিরিয়ে নিতে আসবে। ও যদি আসে, ও যেন ওরে বুঝিও, ও যেন কোনো দুঃখ কষ্ট না পায় আর না কাঁদে। আর হাত জোড় করে বনদেবীর কাছে প্রার্থনা করো, বনদেবী যে পথ দিয়ে আসলাম আমার পায়ে তো কাঁটা বিঁধেছে, ওই পথে তুমি কাঁটা রেখো না। কাঁটা যদি থাকে তাহলে আমার ভাইয়ের বিদ্ধ হলে, তখন ভরতজি বলে যদি পায়ে বিদ্ধ হয় তাহলে কি হবে? বলা হচ্ছে তোমারও তো পায়ে কাঁটা বিঁধেছে। বলতেছে ওর কাঁটা বিঁধলে যতটাও ব্যথা না পাবে, ও তার চেয়ে বেশি কষ্ট ব্যথা পাবে যে এই পথ দিয়েই আমার প্রভু এই পথ দিয়েই গেছে, আমারই কারণে, আমারই অপরাধের কারণে আজকে তার এই এত কষ্ট, এত যন্ত্রণা সহ্য করতে হয়েছে। বলিছে ওর পায়ে কাটা লাগলে, কাটা ফুটলে সেই যন্ত্রণার জন্য কাঁদবে না, ও কাঁদবে এই পথ দিয়ে যেতে আমার দাদার পায়েও এত ব্যথা লেগেছিল সেই কথা ভেবে। তাই ওকে তুমি বুঝিয়ে অন্তত পক্ষে বুঝ দিয়ে দিও, আমরা ওখান থেকে অত্রি ঋষির আশ্রমে চলবো। ভরদ্বাজ ঋষির আশ্রমে যখন পৌঁছলো, এই দুটো কথা বলেই আমি পাঠ বিশ্রামে যাবো। তারা জিজ্ঞাসা করছে, প্রভু স্বয়ং ভগবান রামচন্দ্র আসলো,
তাকে যে সেবা পরিচর্যা করলে তার চেয়ে শতগুণে সেবা পরিচর্যা ভরতকে কেন করলে? বলতেছে ভগবানের করুণায়, ভগবানের কৃপায় ভগবানকে পাইলাম, কিন্তু আর ভগবানের আশীর্বাদে ভরতের মতন ভক্ত ঋষি এবং বৈষ্ণবকে, সাধুকে আমি গিয়ে পেয়েছি ভগবানের করুণায়। তাই ভগবানকেই যতটা পরিচর্যা করলে যতটা ভগবান সন্তুষ্ট না হয়, তার ভক্ত পরিকরকে সেবা করলে ভগবান ততোধিক, তার চেয়ে অনেক বেশি পর্যন্ত সন্তুষ্ট হন। তাই আমি বহু ভগবানের কৃপাতেই ভগবান পাইলাম, আর বহু কৃপার ভাগ্যবানে ভগবানের আশীর্বাদে ভরতের মতন সাধুকে আজকে আমি এই গৃহে পাইছি, তাই এত সেবা পরিচর্যা। জয় নিতাই, জয় গৌর হরি। অনেকটা পথ এখনো ছিল সেখানে যাওয়ার, যে মহিমাগুলো, রামচরিত্রের মহিমাগুলো